আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। অনেক দিন পর আবারও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছে দুপুরের রান্নাবান্না। আমার বাসায় আজকে দুপুরে ঠিক কী রান্না হচ্ছে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আমার এই রান্নার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই তো দুপুর তো হয়ে গেছে, দুপুরের রান্নাটা করতে চলেও এসেছে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আজকে প্রথমে যেটা রান্না করছি সেটা হচ্ছে মিনাল কাপ মাছ। এই মাছটাকে আপনারা কে কি নামে জানেন আমি জানি না, তবে এই মাছটাকে আমরা মিনাল কাপ মাছ বলেই চিনি। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এখানে মাছটা দিয়ে দিচ্ছি। মাছে কিন্তু আমি আগে থেকে মশলাটা তুলে রেখেছিলাম। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়েছিলাম পেঁয়াজ বাটা। এখন এই তেলের ভিতর মাছটাকে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিব। রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এখনকার কিন্তু অনেক মেয়েই আছে যাদের রান্না করতে একদমই ভালো লাগে না, বাট আমার দিকে একটু উল্টো, আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। এখন মাছটাকে আরো ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে মাছটা কষিয়ে নিচ্ছি। এইদিকে মাছটা কষানো হতে থাক, ওইদিকে আমি অন্য একটা রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখন আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করতে যাচ্ছি সেটা খুবই ইন্টারেস্টিং একটা রান্না। একদমই ফেলে দেওয়া জিনিস থেকে মজাদার একটি ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। ভর্তা তৈরি করার জন্য তো অবশ্যই মরিচ লাগবে, সেজন্য প্রথমে এখানে মরিচগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। কাঁচা মরিচ বা শুকনো মরিচ যে কোনো মরিচ দিয়ে কিন্তু ভর্তাটা করতে পারেন। এখন নেড়ে চেড়ে মরিচগুলোকে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন মরিচের গায়ে কালো কালো একটা কালার চলে আসবে তখন এখানে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে তেল। তেলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মরিচগুলোকে উঠিয়ে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেই ইন্টারেস্টিং ফেলে দেওয়া জিনিসটা। সবাই কি চিনতে পারছেন এটা কি? হ্যাঁ, অবশ্যই চিনতে পেরেছেন। এটা হলো চিংড়ি মাছের ফেলে দেওয়া মাথা। প্রায় সবাই কিন্তু আমরা চিংড়ি মাছটা বেছে নেওয়ার সময় এই মাথাগুলো ফেলে দেয়। এখন থেকে আর মাছের মাথা ফেলবেন না। আমার এই রেসিপিটি দেখে মজাদার ভর্তা তৈরি করে নেবেন। সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এখন এই চিংড়ি মাছের মাথাটাকে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। ও একটু তেলও কিন্তু দিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা। ভাজতে ভাজতে দেখবেন মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। যখন এরকম লাল লাল কালার চলে আসবে তখন এটাকে উঠিয়ে নেবেন। মাছের মাথাগুলো উঠানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নেওয়ার পালা। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে নামিয়ে আমি শিলপাটায় ভর্তাটা করে নেব। এদিকে এটা ভাজা হতে থাক, ওইদিকে দেখে আসি মাছ কষানোর কি অবস্থা। এইদিকে কিন্তু মাছগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, সিম আর ফুলকপি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর কিন্তু সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। সবগুলো সবজি কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাঝখানে কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। এখন এখানে আগে যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আলতোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর মাছটা কিন্তু আমার হয়ে গেছে। এখন উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে মাছটাকে নামিয়ে নিচ্ছি। এইখানে আমি শাকটা ভাজি করে নেব, সেজন্য আগে থেকে তেলে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মূলো শাক। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে শাকটাকে ভেজে নেওয়ার পালা। এখন অনবরত 4 থেকে 5 মিনিট নেড়েচেড়ে শাকটাকে আমি একদম ঝুরঝুরে করে ভেজে নিব। এই তো শাক ভাজিটাও আমার হয়ে গেছে। চলুন এবার দেখাই দুপুরে ঠিক কি রান্না করলাম। দুপুরের রান্না শেষ, টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি। এখন দেখাচ্ছি ঠিক কি রান্না করলাম। এখানে ছিল সাদা ভাত, তারপর ছিল আলু আর লাউয়ের খোসার ভাজি, এখানে ছিল চিংড়ি মাছের মাথার ভর্তা, তারপর ছিল শুটকির তরকারি, এখানে ছিল মূলা শাক ভাজা, তারপর ছিল সবজি দিয়ে মাছ রান্না। এই তো ছিল আজকে দুপুরের রান্নাবান্না। আজকের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।